আল্লাহর একজন ওলি, যার নাম হলো, ও বাবারা বন্ধুরা, একজন আল্লাহর ওলি, যিনি একদিন দুই দিন নয়, ভারতের জমিনে এক ডাকে 90 লক্ষ কাফের বেঈমান রে কালিমার দিকে আমার বাবারা বন্ধুরা কোরআনুল কারীমের ছায়া তলে নিয়ে এসেছেন, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, বলতেছিলাম ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত মিলে, ওলি আল্লাহর দরবারে মনের চাওয়া, মনের হাজত পুরা করেন কে? আরেকটু জোরে করেন, হাজত পুরা করেন কে? আমার বাবারা বন্ধুরা, আল্লাহর একজন ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি, ওনার ভক্ত, তার একটা মেয়ে ছিল, মেয়েটার বিয়া দেওয়ার দরকার। আমরা কেন ওলি আল্লাহর দরবারে আসি? মনের শান্তির জন্য। আমার আপনার একটাই মাত্র আশা, কি করে আল্লাহ এবং আল্লাহ রাসূল রে পাওয়া যায়, এই জন্য আমরা দরবারে কষ্ট করে আসি। ওলি আল্লাহ দরবারে রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে আল্লাহ মিলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি, ওনারই একজন ভক্ত। এ বাবারা বন্ধুরা, পরীক্ষা করার জন্য ওনার একটা মেয়ে ছিল উপযুক্ত, মেয়েটার বিবাহ দিতে আমার ভাইরা টাকার অভাব হয়ে গেছে, টাকার কারণে বিবাহ দিতে পারে নাই। তখনকার সময়ে 500 রুপির দরকার ছিল। কত রুপির দরকার? আরেকটু জোরে বলেন, কত রুপি? 500 রুপি হইলে মেয়েটারে বিবাহ দিতে পারে। হঠাৎ করে কত লোকজনের কাছে গেছেন, ধনবান ব্যক্তিদের কাছে গেছেন, পয়সাওয়ালা লোকদের কাছে গেছেন, ভাই আমি আমার মেয়েটারে নিয়ে বিপদে আছি, মেয়েটার বিবাহ হয় না, যদি দয়া হয় আমারে 500 টাকা ধার দাও, সময় মতো আবার তোমার টাকা পরিশোধ করমু। যার কাছে যায় তিনি মুখ ফিরাইয়া নেয়, কেউ টাকা ধার দেয় না, কর্জ দেয় না। হঠাৎ করে একজন ব্যক্তি, উনি পরামর্শ দিলেন, হায় রে, তোমার যেহেতু কেউ ধার দেয় না, কর্জ দেয় না, আমার মন বলে ওলি আল্লাহরা কোনোদিন মরে না, ওলি আল্লাহরা জিন্দা, তাদের কোনো ভয় নাই। ঠিক না বেটে? যাও রে যাও, জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি, উনার কাছে যাও। উনি রওজার মধ্যে যাইয়া একটু তুমি বিশেষ করে ওইখানে ইবাদত করো, ওই জায়গায় রিয়াজত করো, ওই জায়গার মধ্যে বেশি বেশি করে নফল আমল কইরা, ওনার উসিলা কইরা আল্লাহর কাছে চাইবা। ওনার উসিলা কইরা কার কাছে চাইতে বলছে? একদল উল্টা পাল্টা ফতুয়া দেয়, এদের কাছে গেলে এদের কাছে চাওয়া শিরক বেদাত। আমরাও বলি এটা শিরক। আমরা কি খাজা গুলজার শাহ কাকির কাছে চাই না আল্লাহর কাছে চাই? আরেকটু জোরে বলেন, কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই। তবে ওনারে উসিলা বানায়া মাধ্যম কইরা। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বাবারা বন্ধুরা, এলাকার কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড, এলাকার মধ্যে উন্নয়নমূলক কোন কাজ, যদি আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই ধরনের যদি বিশেষ কইরা কাজের প্রয়োজন হয়, আমরা ওয়ার্ডের মেম্বারকে ধরি। মেম্বার বলে, ভাই এটা তো আমার কাজ না। কার কাজ? কয় ইউনিয়ন চেয়ারম্যানের কাজ। চেয়ারম্যান সাহেব বলে, আসছেন ভালো কথা, এটা তো স্যাংশন আমি দিতে পারবো না। এটা কার কাজ? উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান বলে, না রে না, আমার দ্বারা সম্ভব না। বর্তমান এই থানার যিনি সংসদ সদস্য, ওনার কাছে যেতে হবে। সংসদ সদস্য কয়, আমি আমার এই এলাকার কাজের ব্যাপারে সংসদে বিল পাস করব, বিল উত্থাপন করব, প্রাইম মিনিস্টারের বরাবর আমি দরখাস্ত দেব। আমার ভাইরাও, এলাকার ভিতরে কোনো উন্নয়ন
হয়, মাধ্যম ছাড়া কোনোদিনও পাওয়া যায় না। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই কথা কার? আরেকটু জোরে বলেন, এই ঘোষণা কার? আমার আল্লাহ বলে, ইমানদারেরা, আমি আল্লাহর যদি তোমরা পাইতে চাও, তোমরা কিন্তু ওসিলা তালাশ করবা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমরা এখানে এসেছি, আমাদেরকে বাড়ি দিবে, গাড়ি দিবে, আমাদের ছেলেরে বিদেশ পাঠায়া দিবে, কোটি কোটি টাকার দরকার উনি দিবে, তাই না? আমরা এসেছি ওনার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে। ওনাকে যদি আমার আল্লাহ ভালোবাসে, ওনার উসিলা করে আমার আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করে দিতে পারে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার ভাইরা, যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন, এটা খাবারের লাগে আমরা এখানে আসি নাই। যদি আপনি খাবারই খাইতেন তাইলে বাড়িতে থাকতেন, কারণ আপনার ঘরের মধ্যে কোনো খাবারের সমস্যা নাই। বাবারা, বন্ধুরা, এই দরবারে আসা মানে আমি আপনি বাবারা বন্ধুরা খালি আপনার শান্তির জন্য নয়, আমার আপনার ও বাবারা বন্ধুরা, ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। ওরে জোর করিয়া বুঝতে চাইলি তার গোটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে চাইলি তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে গুলজার শাহ কাকির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক না ঠিক? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে দয়াল ডাইকা নিবে ঘরের তোমায়, ডাইকা নিবে ঘরে। আরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে দূর করিয়া বুঝতে চাইলি তার গোটে মরণ জ্বালা। আরে দূর করিয়া বুঝতে চাইলি তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলেন, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। সব পীরের বছরে কারো জ্ঞান কিনা ফুটে না, 6 মাসের কালের আবার তাই যে ছিল। এমন গরিবের গরিব, অত দারিদ্র, আরে যার নুন আনতে পান্তা পড়ায়। এই বসেন, আমার দিকে চাক তাকান। নিজামউদ্দিন আউলিয়া ওনার ভক্ত যারা পীরের কাছে হাত দিয়েছেন, যেমন আঙ্গুর শাহ পীর সাহেবের কাছে যারা বায়াত হয়েছেন, এখন আর নিজের বাবারা বন্ধুরা এখানে মত মতন কথা বললে হবে না, নিজের ইচ্ছাধীন ভাবে চললে হবে না। আমি এখন কিন্তু ওনার কাছে পেশা হয়ে গেছি। উনি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাকে বলে, এটা যদি কোরআন ও হাদিসের সুন্নাহ ভিত্তিক হয়, আমরা ওনারে মাথায় নিয়ে রাখবো। আর কোরআন হাদিসের বাইরে হলে এটা ভিন্ন ব্যাপার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। উপরে আসেন, উপরে আসেন, এদিকে আসেন, একটু জিকির করি লা ইলাহা মারহাবা, লা ইলাহা মারহাবা, একটু জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব করেন মদিনা। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। হযরত আমার ভাইরা, নিজামউদ্দিন আউলিয়ার একজন ভক্ত, গরিব মানুষ। কেন আমরা পীরের কাছে যাই?
এ বাবারা বন্ধুরা, পীর কেমন করে ভক্তদেরকে ভালোবাসে, মহাব্বত করে। হযরত সেই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ভক্ত নিয়ে গেছেন হুজুরের কাছে, হুজুর গো আমার অবস্থা ভালো না, আমার বিশেষ করে অর্থনৈতিক বড়ই খারাপ, আমার অর্থনৈতিক অবস্থা মন্দা, এসেছি হুজুর আপনার কাছে দোয়া চাওয়ার লাইগা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, ওলি আল্লাহর দোয়ার উসিলায় তকদির খুলে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা ওই সে নিজামুদ্দিন আউলিয়া, ইনি ওনার ভক্ত, আমার ভাইরা আল্লাহর ওলি। ও বাবারা বন্ধুরা, নিজামুদ্দিন আউলিয়া বলল তোরে জুতা দিয়া দিলাম। এ জুতাগুলো বুকের মধ্যে লইয়া হাঁটতেছে। তদানীন্তন ভারতের জমিনে একজন আমার ভাইরা মন্ত্রী ছিল, ইনিও নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, যার নাম আমির খসরু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আমির খসরু তদানীন্তন ভারতের একজন মন্ত্রী, ইনি কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসা যাওয়া করে। হঠাৎ করে দেখে রে আমার মুর্শিদের পায়ের ব্যবহারের জুতা এর হাতের মধ্যে বুকে নিয়ে যায়। ডাক দিলে রে আল্লাহর গোলাম, আমার পীর মুর্শিদের ব্যবহারের জুতা তোর হাতে কেন রে? বলল এগুলা আমারে আল্লাহর হস্তে আমার মুর্শিদ আমারে দান করছে। পীরের বাড়িতে যদি আসলেন, ফিরে যদি আপনারে ও বাবারা বন্ধুরা বসার জায়গা কইরা দেয়, আপনার মতন ভাগ্যবান আর কেউ হতে পারে না। পীরের বাড়িতে আসছেন, পীর মুর্শিদ যদি আপনাকে বাবারা বন্ধুরা এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করে, আপনার কপাল খুলে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর নজর সাধারণ নজর নয়। যদি বেয়াদবি করেন জীবনে কোনোদিনও কিছু নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই সে আমার ভাই আমির খসরু, যিনি ভারতের জমিনের একজন মন্ত্রী, ইনিও আল্লাহর ওলি। ওই সে আমার বাবারা বন্ধুরা নিজামুদ্দিন আউলিয়া আমার মুর্শিদের ব্যবহারের জোতা কেন রে তুই আল্লাহর গোলাম নিয়ে যাইতেছ? আমার দান করছে। বাবারে যদি দান করে থাকে, আমি তোর কাছে একটা আবদার করব। হুজুর কি আবদার? দয়া কইরা বলো রে, এই জুতাগুলো আমার কাছে বিক্রি করবানি? কহ আমার অবস্থা ভালো না, আমার বিশেষ করে অর্থনৈতিক অবস্থা বড়ই করুন। যদি তুমি বিক্রি করো আল্লাহর গোলাম, কত টাকা তুমি চাও? ইনি বললেন, এ মাননীয় মন্ত্রী মহোদয়, একদিক দিয়ে কিন্তু আপনি আমার পীর ভাই, আরেক দিক দিয়ে দেশের মন্ত্রী। তারপরও যখন আপনি জুতা চাইছেন খরিদ করার জন্য, আমি কোনো দর দাম কিছুই চাইবো না। আপনি মন্ত্রী হয়ে আমার যা খুশি মনে দিবেন। আমার পীরের ব্যবহারের জুতা আপনার আমি দিয়া দিতে রাজি। চিৎকার মেরে বলেন না মারহাবা। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জোরে, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় কেমনে দিব প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার মারহাবা, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যে কেমনে দিব প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার তুমি মুর্শিদ পরশে রতন, আমার জীবন আমার মরণ। তুমি মুর্শিদ পরশে রতন, আমার জীবন আমার মরণ। মনে চাই যে সর্বক্ষণ, মনে চাই যে সর্বক্ষণ গাইতে তোমার গুণগান, গুণগান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার ও মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ
আমায় দিয়েছে, কেমনে দিব প্রতিদান, প্রতিদান মুর্শিদ আমার। ভক্তির মায়ায় রয়েছিল কাল, থাকো যদি সামনে, কেমন আছো কোথায় আছো, আছো কাহার বাসরে। বিপদ কালে না পাইলে, বিপদ কালে ইলে লাগে বড় পেরেশান, পেরেশান। হ্যাঁ বলে মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার। চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ কি চলবে? মাশাআল্লাহ। এখন কিছু গরম হয়েছে, কথা বলে ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদের কলিকা হুজুর মিঠু ভাই কিছুটা গরম হয়েছে। আমরা আসলে আওয়াজে বোঝা যায় যে আসলে মাহফিলে আপনারা এখন আছেন। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। অসহনীয় গরম, এই গরমের ভিতরে দিয়া আল্লাহর ওলির দরবারে আমরা যারা হাজিরা দিয়েছি, খোদার কসম করে বলি, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ পাক এমন একটা রাডার মেশিন দিয়া দিচ্ছেন। আমার ভাইরা, কে কোন হালতে কে কোন নিয়তে আসছেন এটা আমার কথা নয়, কোন মৌলবীর কথা নয়। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কে কোন আমল করো আমি আল্লাহ তা জানি, তা দেখি। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, আমার যারা মুমিন, যারা একমাত্র আল্লাহওয়ালা, আল্লাহওয়ালারা তোমার আমল, তোমার অন্তর, এটা যদি তারা ভালোভাবে, আমার ভাইরা, ওই সে বাবারা, বন্ধুরা, যাদের কলব জারি, এরা কিন্তু তাকাইলে বুঝতে পারে আমার মুর্শিদ আপনারে দেখলে বলতে পারবে কি হালতে আপনি আছেন। কথা করে বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান। বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া, ওনার ভক্ত জোতা নিয়ে যায়, আর দেশের মন্ত্রী আমির খসরু বললেন, ভাই কত টাকা চাইবা? ও আপনি দেশের মন্ত্রী, যা খুশি মনে দিবেন, আমি তাই সাদরে গ্রহণ করে জোতা দিয়া দেব। ইনি দৌড়ে গেছেন বাড়িতে। আপনি রাস্তায় দাঁড়ান। বাড়িতে গিয়া দয়ার খুলছে, সন্দুকের তালা খুললেন, খুইলা যা টাকা পয়সা আমার ভাইরা উনি সংরক্ষণ করে রাখছে। ওনার জীবনে যত কামাই আছে সব টাকা একটা গাঠুরি বাঁধছে। বান্দার পরে বিবি দৌড়ে আসছে, হায় রে আমার স্বামী জীবনে তো এত টাকা পয়সা এইভাবে একবার যাইয়া ঘরের টাকা নিতে কোনোদিন দেখি নাই। দৌড়ে কয়, প্রাণের স্বামী, ও স্বামী, এত টাকা করি যা ঘরে ছিল সব আপনি বের করে নিয়ে যাইতেছেন, ব্যাপার কি? কয়, তুমি ভালো কথা কইছ, তোমার কানের জিনিস খোলো। কথা কই তার বিপদে বললাম, হায় রে এতক্ষণ কইছি এত টাকা কই না, একবার কানের জিনিস খুলতাম। কয়, ব্যাপারটা কি? পরে বলতেছি, বিবি গো তোমার গলার মালাটা খোলো। গলার মালা খুলছে, হাতের বালা খুলছে, কানের জিনিসগুলা খুলছে। খোলার পরে কয়, নেকলেসের সরা ঘরের মধ্যে তো আছে, যা স্বর্ণ গয়না আছে। এ বিবি, দেরি করিস না গো বিবি, দেরি করিস না। আমার মুর্শিদ ব্যবহারের জোতা। আমি যদি আমার জীবনের সব সম্পদ নিয়ে আনতে পারি, আমার কপাল খুলে যাবে, আমার তকদির খুলে যাবে। বিবি গো, আমার মুর্শিদের ব্যবহারের জুতা আমার এক ভাই বিক্রি করতে চায়, আমি আমার জীবনের সব সম্পত্তি দিয়া আজকে আমার মুর্শিদের জুতা আনবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এগরে কয়, ভক্ত মানলে মানার মতন মানতে হয়। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহর দরবারে আসলে, ওলি আল্লাহর নজরে পড়লে কপাল খুলে যায়। খাজা মাইনুদ্দিন চিশতির কথাটা আপনাদের খেয়াল আসেনি? ওই লোকটা মাইয়া বিয়া দিতে পারে নাই 500 রুপির কারণে। কত লোকজনের কাছে গেছে টাকার লাইগা, কেউ টাকা ধার দেয় না। বর্তমান সময় এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আপনি যদি মইরাও যান টাকাওয়ালা কিন্তু আপনারা ধার দিবে না। আপনি যদি বলেন ইন্টারেস্টিং দেমো, অর্থাৎ টাকার বিনিময়ে লাভ দেমো,
লাভের কথা কইলে 1 লাখ না 5 লাখ দিতেও খারাপ। কথা বলেন, কথা বলেন। বাবারা বন্ধুরা, যদি আপনি লাভে সুদের কথা বলেন, লাখ লাখ টাকা আপনার দিবে, আর কর্জে হাসানার কথা কইলে রাজি নাই। এটা বর্তমান সময় এমন একটা অবস্থার সৃষ্টি হইয়া দাঁড়াইছে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যখন আল্লাহর গোলামরে টাকা দেয় না, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে একজনে কয়, ওলি আল্লাহ মরে না, ওলি আল্লাহরা কোনোদিন মরে না। গুলজার শাহ কি আল্লাহর বন্ধু মরতে পারে না? তাহলে আমার ভাইরা, কোরআন মিথ্যা হয়ে যায়, আল্লাহ পাকের বাণী মিথ্যা হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। চিৎকার মেরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। বলল, যাও যাও, খাজা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফের মধ্যে যাও, ওনার কদমে গিয়া একটু রিয়াজত করো। ইনি বললেন, তাহলে আমি গেলাম, গেলে কি হবে? ওনার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে তোমার টাকার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই লোকটা দেরি করে নাই, সোজা খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির জমিনে খাজার দরবারে গিয়া ওযু কইরা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করে একদিন চলে গেছে। আল্লাহর কাছে চাইছে, ওনার উসিলা কইরা টাকার ব্যবস্থা হয় না। রাতের বেলায় আবারও ইবাদত গুজার কইরা ওনার উসিলা কইরা আল্লাহর কাছে চাইলেন, ব্যবস্থা হয় নাই। এক রাত একদিন গেছে, দ্বিতীয় দিন রাত গিয়ে আবার হাত বাড়ায় বাড়ায় কান্দে, টাকার ব্যবস্থা হয় না। তৃতীয় দিন গিয়া রাত শেষ হয়ে গেছে, এখনো তার টাকার কোনো ব্যবস্থা হয় না। হঠাৎ করে তার মনের মধ্যে একটা রাগ আসছে, ক্ষোভ আসছে। হায়রে, আমি জানছিলাম কোরআনে আল্লাহ বলছে ওলি আল্লাহর জিন্দা, এরা মরে না, মরে না, মরে না। আজকে বিগত 3 দিন 3 রাত গত হয়ে গেল, হায়রে তোবার চাইলাম, টাকার ব্যবস্থা করলো না। না না না, এটা আমি মানি না। ওনার কোমরে ছিল একটা বেল, একটা আমার ভাইরা একমাত্র ওই সে আমার ভাইরা কোমরের থেকে বেলটা টান দিয়া খুলছে। এটা হলো আমার ভাইরা সামরার, একটা দুইটা না, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার রওজার উপরে একে একে কয়েকটা বাড়ি দিছে। হায়রে, ওলি আল্লাহর মইরা গেছি, কেন আমি টাকার ব্যবস্থা করতে আমার জন্য পারলো না? না না না, এই রাগ কইরা ওনার মাজারের মধ্যে কয়েকটা বাড়ি মারছে। বাড়ি মাইরা এই পাগলা এখান থেকে ভ্যাগ করছে। যেতে 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 গোবিন্দপুর বাজার আছে, এই আমার ভাইরা এই খাজা বাড়ি পূর্ব দিক দিয়েও সড়ক আছে, পশ্চিম দিক দিয়েও সড়ক আছে। এই সড়ক দিয়া গোবিন্দপুর বাজার, বাজারে ঢোকার আগে একটা ব্রিজ, এই ব্রিজের কাছে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি এই ভক্তরা 3 রাত 3 দিন আমার বাইরে ইবাদত করার পরে টাকার ব্যবস্থা হয় না। ইনি যখন যাইতে যাইতে গোবিন্দপুর একটা উদাহরণ দিলাম, এই ব্রিজের গোড়ায় গেছে, হঠাৎ করে দেখে ব্রিজের গোড়ায় একটা পাগল, জীর্ণ শীর্ণ, উস্কু খুস্কু, মাথার চুলগুলো এলো মেলো। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গায়ের মধ্যে ময়লা সিরা পরা, এমন কাপড় গায়ে দিয়া, আর গায়ের মধ্যে একটা আমার ভাইরা ওই সে এমন সিরা পরা একটা কম্বল গায়ে দিয়া দাঁড়ায় রয়েছে। এও ফিট পিছনের দিকে, আমার বাইরা মুখটা সামনের দিকে, পিছন দিক দিয়া গোলাম, যিনি 3 রাত 3 দিন খাজা মাইনুদ্দিনের মাজারে আমার বাইরা ইবাদত করার পরে আল্লাহর কাছে চাইয়া কিছু পায় না। এখানে বাড়ি দিয়া এখানে গিয়া দেখে একটা লোক সিরা একটা কম্বল গায়ে দিয়া দাঁড়ায় রয়েছে। ওনার পিছন দিক দিয়া বেড়ে, পাগলা রাস্তা ছেড়ে দে, আমার সামনে যাইতে দে। একবার কইছে, কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার বলছে, কোনো জবাব দেয় না। তৃতীয়বার যখন বলল, তুই কি জায়গা ছেড়ে দিবি কি দিবি না, আর না হয় তোরে ধাক্কা দিয়ে আমি জায়গা নিয়ে নিব, এই কথা যখন বলছে, পাগলা
এইভাবে আমার ভাইরা বলল, এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুই ধমক দিস না। তুই যেই জন্য 3 রাত 3 দিন আসছিলি, তোর বড় টাকার দরকার হয়েছে, নেড়ে নে, এই ব্যাগ ভর্তি তোরে টাকা আমি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আরেকটা জোরে কন্যা, এরে নে নে, এই ব্যাগ ভর্তি টাকা, যা তোর দরকার এই ব্যাগের মধ্যে আমারে, হায়রে আমার মালিক দিছে তোরে বুঝাইয়া দিতে, তুই টাকা দরকার মায়া বিয়া দিবি, মায়া বিয়া দিতে পারস নাই, টাকার অভাবে আমার এখানে আসছ, নেড়ে নে, তোর টাকা আমি নিয়া দাঁড়ায় রয়েছি, তাড়াতাড়ি করে মাইয়া বিয়া দে। লোকটা কয়, আপনি কে? দয়া করে মুখটা ঘাটটা আমার দিকে ফিরে একটু দেখা দেন। কয়, না রে না, আমি কেমনে রে তোর দিকে মুখ ফিরাই? 1বার 2বার ফিরাফিরি করি, আপনি যতক্ষণ মুখ না ফিরাইবেন, এইভাবে যখন 1বার বারবার বলে, হঠাৎ কইরা গায়ের মধ্যে যে সিরা কম্বলটা ছিল, কম্বলটা টান দিয়া সরে কয়, এরে আল্লাহর গোলাম, দেখতে দেখ কার গায়ের মধ্যে তুই বাড়ি দিয়া চইলা আইছ, তুই কোন জায়গা বাড়ি দিছ রে? আল্লাহু আকবার কর। না রে না না না, তুই মনে করছ আইরে আল্লাহর বন্ধুরা মইরা গেছে? না না, তুই মাজারের মধ্যে বাড়ি দেস নাই, আমার পিঠের মধ্যে বাড়ি দিয়া উনি তাকায়া দেখে পিঠের ভিতরে লাল দাগ এখনো পইরা রয়েছে। হঠাৎ করে বলল, তাহলে কি আপনি সে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কিনা? ও আমি কিনা, এটা আমার দরকার নাই, তোর টাকার দরকার, টাকা নিয়ে যা। ও আমার মাইয়া বিয়া এখন দরকার নাই, টাকার দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আমারে ক্ষমা না করবেন, আপনি আমারে মাপ না দিবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার দরবার আমি আর ছাড়ব না। রিটার্ন দৌড়ে গেছে আমার ভাইরা আজমিরের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতির রওজায়, ওই জায়গার মধ্যে গিয়া আবার এইভাবে রিয়াজ শুরু করছে। আল্লাহু আকবার ডাক, এইভাবে আমলের পর আমল করি, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর মাহবুব, আমি তো 9 হাত বড় অন্যায় করেছি, জুলুম করেছি, আমারে যতক্ষণ ক্ষমা না দিবেন আমি জানো না। আপনি আপনার জবান দিয়ে আমারে বলবেন আসলে আমি আপনার কাছে ক্ষমা পাইছি কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইরা এইভাবে ক্রমাগত দিন যায় রাত যায়, আমলের পর আমল করে আর কান্দে। এক পর্যায়ে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি ইনি রওজার থেকে, উনি ওনার মাজারের থেকে আওয়াজ দিয়া কয়, এরে আল্লাহর গোলাম, যার যা তুই আমার আল্লাহর কাছে বারবার যখন তওবা করছ, আমি তোরে অন্তরে থেকে মাপ দিলাম, আমার আল্লাহ তোরে মাপ কইরা দিছে। এই লোকটা ওই যোগে আমার ভাইরা খাজা মাইনুদ্দিন চিশতির রওজায় থাইকা শ্রেষ্ঠতম আল্লাহর ওলি হয়ে গেছে। ওলির কাছে গেলে ওলি হয়, কিন্তু ওফাতের পরেও ওলি আল্লাহর পাওয়ার কম না বেশি? চিৎকার মেরে বলেন না মারহাবা। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, আমার দিকে তাকান, ডাইনে বাবা তাকাইন না। ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, অনেক দুঃখ, অনেকের মনে অনেক কষ্ট আছে, অনেকে অনেক রোগে, অনেক সুখে। আমার ভাইরা বিভিন্ন জনে বিভিন্ন সমস্যার মধ্যে আছি, কথা বলেন ঠিক না ঠিক? যেমন নাকি বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার বাবা ফির আবু সালে জঙ্গি মুসা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বরফের আব্দুল কাদের জিলানী তখন বাচ্চা মানুষ, শিশু মানুষ, কষ্ট হয় নাকি? আপনাদের কষ্ট হইতেছে নাকি? বরফের আব্দুল কাদের জিলানী, ওনার বাবা আবু সালে ফির জঙ্গি আবু সালে মুসা, তখন পীর সাহেব, ওনার বাড়িতে দেশ বিদেশ থেকে ভক্তরা বিভিন্ন মান্নত কইরা নিয়ত কইরা আসতো, যে যেটা চাইতো আল্লাহ পাক পুরা কইরা দিত। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা, বন্ধুরা, এক পর্যায়ে একটা মেয়ে
আপনারা সবাই ইতিহাস সম্পর্কে জানেন। যদি মনটা ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, ওলি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ পাক ওলি আল্লাহ দোয়ার উসিলায় মনের আশা পুরা করে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবা আমার দিকে তাকান, ডাইনে বাবা তাকাইন না। আমি এমন দীর্ঘ আলোচনা করব না যেটার দ্বারা আপনাদের বিশেষ করে ধৈর্যচ্যুতি হবে। আমার ভাইরা ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এমন আলোচনা আমি করব না। এদিকে তাকান, যেহেতু অনেক গরম আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হয়। কারণ কি আমার ভাইরা, ওয়েদার বেশি সুবিধার না, অনেক অসহনীয় গরম। এই গরমের ভিতর দিয়ে ওলি আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসা আপনারা এখানে বসছেন। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, একজন আল্লাহর বান্দি মেয়ে বিয়া দিছে। হায় রে, মেয়ে বিয়া দেওয়ার পরে জামাই ইতিপূর্বে 6টা মেয়ের বাবা হইছে। আজকে আমাদের মসজিদপুর হুজুরে কত সুন্দর ওয়াজ করছে। ওয়াজের মধ্যে বলছে যার 3 মেয়ে তার 3টা জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর আল্লাহ এর দিতে দিতে 6 মাইয়া দিছে। কয় মাইয়া? আরেকটু ধরে কয় মাইয়া? 6 মাইয়া। এখন লাস্টের সময় ওনার মেয়ের গর্ভে আরেকটা সন্তান আল্লাহ দিচ্ছে। কিন্তু সন্তান গর্ভে আসছে, জামাই কয় যদি তোর ঘরে আবারও মেয়ে এই বছর হয়, আজকাল থেকে তোরে 10 পাবন সোজা জানাইয়া দিমু। তোরে জানাইয়া দে, তোরে ঘরের মধ্যে রাখবো না, তালাক দিয়া বিদায় করে দেমু। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিককে? আরেকটু জোরে বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিককে? সুখ শান্তি দেওয়ার মালিককে? আরেকটু জোরে বলেন, এগুলা দেওয়ার মালিককে? দরবারের ভক্ত আমার আশেকান ভাইরা, হঠাৎ করে এনার কাছে যখন ওই যে মেয়েটার জামাই বলল আজকে তোরে জানাইয়া দেই, এই বছর তোর গর্ভে সন্তান যদি ছেলে হয় তাহলে তোরে সাদরে আমি গ্রহণ করব, আর মেয়ে যদি হয় আজকে তোরে জানাইয়া দেই, আজকের থেকে তোরে ঘরের থেকে তাড়াইয়া দেবো, তোরে তালাক দিয়া দেবো। হায়রে মেয়েটা কানতে কানতে মার কাছে আসছে। ও মা, এমন এমন বিষয়। কয় কি হয়েছে? আল্লাহ আগে দিছে 6 মাইয়া, এখন আর একটা গর্ভে আছে। আমার জামাই কাছে যদি এটা আবার মেয়ে হয়, আমার বলে ঘরে আর জায়গা দিত না। মেয়ের মায় কো আমার তো তাইলে বিপদ আছে। আইরে 6 না 3, আরেকটা হইলে 7টা। আর এর যদি এর জামাই ছাইরা দেয়, এগোর হলে আমি কেমনে থাকবো? উনি কি করবে? কিং কর্তব্য বিমূর হইয়া হঠাৎ করে আবু সালে, আমার বাবারা বন্ধুরা, ফির জঙ্গে আবু সালে মুসার কাছে বলল চলো ওনার কাছে যাই। যাওয়ার সময় কিছু কলা আর দুধ নিয়ে যাচ্ছে। একটু জোরে জোরে কন্যা মার হাবা। আমার ভাইরা, কিছু হাতি আপনারা ফিরের বাড়িতে আইছেন? এ বাবা, ফিরের বাড়িতে একবারে খালি হাতে না, কিছু না কিছু নিয়ে আসা। এটা সুন্নাতে রাসূল। বলেন না আলহামদুলিল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। একটা সুন্নাত যার ভিতরে জিন্দা হবে, 100 গলা কাটা শহীদের সওয়াবের বাগী হয়ে যাবেন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, আর দেরি করে নাই, ওনার মেয়েটারে লইয়া সোজা যাইতেছে বরফের আব্দুল কাদের জিলানির বাবা পীর জঙ্গি আবু সালে মুসার বাড়ির দিকে। যাইতে 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 এই দরবারে আমার ভাইরা দক্ষিণ দিকের যে রাস্তা, এই রাস্তার 3 রাস্তার মোড়ে একটা বাচ্চা মানুষ দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় যখন রয়েছে, বাচ্চাটা দেখতেছে 2টা মহিলা। হায় রে, একটা বৃদ্ধ আর একটা ওনার মেয়ে। জিজ্ঞাসা করছে আমরা কই জানবো? আমরা তো যাইতে আছি গোলজার শাহ কাকি রহমতুল্লাহ আলাইহ উত্তরসূরি, ওনার দরবারে যিনি বর্তমান পীর, ওনার কাছে যাইতেছে। একটা উদাহরণ দিলাম, মারহাবা কম। ভালো কথা, যাইতেছেন, যদি কোনো বিপদে পড়েন গো আমার লগে আবার দেখা করে যাইন। আরেকটু জোরে কর, আমার লগে কিন্তু যাইতে দেখা করে যায়। বাইরে তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বইলা লাভ নাই। যার কাছে যাইতেছি ওনার মাধ্যমে সমাধান হইলে তো হইল। গেছে আমার ভাইরা, গিয়া
হুজুরের কাছে গিয়া বলল, হুজুর নেন, এই দুধ আনছি, কলা আনছি, হাতিয়া গ্রহণ করেন। হুজুরে গ্রহণ করছে। আর হুজুর একটু দয়া করে আমার দিকে একটু, এই মেয়েটার দিকে একটু দেখা দেখেন তো। কয় কি করতাম? কয় মেয়েটার আগে হয়েছে 6টা মাইয়া, এখন করবে আরেকটা। এটা কি ছেলে হবে না মেয়ে হবে? একটু দয়া করে যদি একটু দেখতেন। আমার ভাইরা, আল্লাহর ওলিদের অন্তর চক্ষু আছে না নাই? এই জাহিরি চক্ষু না, বাতিনি চক্ষু আছে আমল করতে করতে। বন্ধুরা, ওমান তাকওয়া খায়রুন ওয়া ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ পাক বলে, যে যত বেশি নফল ইবাদত করবে তারা আমার বন্ধু তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটু জোরে কর আমার ভাইরা। হযরতে আবু সালেহ ফিরজন্দি, আবু সালেহ মুসা, উনি ওনার অন্তর চক্ষু দিয়া যখন তাকাইছে, দেখতেছে করবে যেটা বাচ্চা, এটা মেয়ে সন্তান হইয়া দুনিয়া আসবে। ডেকে বললেন, মা গো মা, মনে কিছু নিও না, তোমার দুর্ভাগ্য। কয় কি? আগে যদি 6টা মেয়ের মা হইয়া থাকো, এই বছর যিনি আসবেন ইনিও তোমার। আল্লাহ চায় তো মেয়ের মায়ে হবা। এই কথাটা বলছে আর মুখটা মলিন হয়ে গেছে। হুজুর গো, আমরা আশা করে আসছিলাম আপনি একটু দোয়া কইরা দিতেন। কয় কি? যেটা মেয়ে আমার গর্বে, এটা যেন আল্লাহ ছেলে বানায়া দেয়। সুবহানাল্লাহ কম। আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহ তুমি তো এমন জিন্দাদারে মুর্দা করতে পারো, মুর্দাদারে। আপনার এই বান্দি বারবার তার গর্বের মেয়েটারে ছেলের মা হওয়ার জন্য চায়। আল্লাহ তুমি তার গর্বের মেয়েটারে ছেলে বানায়া দাও। দোয়া করছে। হুজুর এখন দেখেন তো আসলে কেমন। আবারও হুজুর তাকাইল। কয় না গো মা, দোয়া করছি, আমার আল্লাহ দোয়ার মধ্যে কোনো পরিবর্তন দেয় নাই। আরেকবার বলছে, হুজুর দেখেন না, মেয়েটা যদি স্বামীর ঘর করতে না পারে, আমার উপরে মুসিবত আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? 3বারের সময় আল্লাহর ওলি দোয়া করতে চায়, আমার আল্লাহ পাক গায়বী ইলহামের মাধ্যমে জানায়া দেয়, এ আবু সালেহ জঙ্গি মুসা, যদি তোমার ফিরালি চাও আর আমার কাছে হাত বাড়ায়া কিছু এর জন্য দোয়া করো না। আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এর মধ্যে হস্তক্ষেপ করার কারো ক্ষমতা নাই। কথা ধরে বলেন ঠিক না বেটে? আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে মারহাবা বলেন। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। আবু সালেহ জঙ্গি মুসা তোমারই হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী। বলেন না, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী। চিৎকার করে বলেন মারহাবা। আমরা কি ওলি আল্লাহ বিশ্বাস করি কি করি না? একদল বের হয়েছে, ওলি আল্লাহ মানে না, এরা কয় আহলে হাদিস। এই আহলে খবিশরা ওলি আল্লাহ মানে না, মানে আল্লাহর কোরআন মানে না। কোরআনে যেহেতু অসংখ্যবার আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ পাক ওয়াজ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআন মানে তারা ওলি আল্লাহ মানতে হবে। কেমন? যেমন নাকি আমার বাবারা বন্ধুরা নামাজের ভিতরে, আমার বাবারা বন্ধুরা যেভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে সালাম দেওয়ার জন্য, সালাম নবীরে না দিলে যেরকম নামাজ হয় না, এখানে যারা বাবারা বন্ধুরা মুমিন, যারা সলেহীন সত্যবাদী যারা, তাদেরকে সালাম দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনুল কারীমের সত্যবাদী কারা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন, যারা ওলি আল্লাহ, তারা আল্লাহর বন্ধু। আর এদেরকে বাবারা বন্ধুরা যারা ভালোবাসবে তারা অবশ্যই অবশ্যই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমার বাবারা বন্ধুরা এদেরকে ভালোবাসলো, তারা সত্যিকার আমার আল্লাহরে ভালোবাসলো। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা কি সত্যিকার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? বিহার করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে,
শুহাদায়ে কারবালা। চিৎকার মেরে বলেন মারহাবা। এদিকে তাকান, ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই বাবা? বড় পীরের বাবাই কয়, মাগো আর আমার কাছে বিরক্ত করো না। কয় কেন? কয় তোর লেগে দোয়া করতে গিয়া আমার ফিরালিয়ান হারানের অবস্থা হয়েছে, আমার আমও যাইব সালাও যাইব, মা বিরক্ত করিস না, বিদায় হ বিদায় হ। আবারও হ্যাঁ হুজুর আপনি দেখেন না? দেখছিস লাঠিটা ব্যাপটা দেখছিস, এখন এই বেতার হাতে থাকতো তোর ফিটের বেঁধে যাইব। হ্যাঁ তো দৌড় বা মেয়ের দেখ মা না ভাগ্যে ভালো না, আয় আয় আয়। এখন এই ফিরের বাড়িতে যাইতে হইলে সামনে রাস্তা আছে না নাই? ওইখানে গিয়া দেয় ওই যে কইছিল মা গো সাইয়েন বিপদে পড়লে যাওয়ার সময় হলো দেয়া ঘুরা যাই। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই তিন রাস্তার মোড়ে দেখে বাচ্চাটা তারা এখনো রয়েছে। কি গো মা, একটু আগে দেখতাম মুখটা আপনার অনেক হাস্যোজ্জ্বল, আনন্দ নিয়ে গেছেন, এখন দিয়ে মুখটা মলিন মলিন, কি হয়েছে গো মা? একটু মুখটা খুইলা বলেন। ওই বাবা রে, তুই বাচ্চা মানুষ, জমানার যিনি অলি উনি সমাধান করতে পারে না, উনি বলতে পারে না, তোমার কাছে বইলা কি ফায়দা হবে? ওই মা বইলা দেখেন না করতে পারি কিনা, বলেন না সুবহানাল্লাহ। বলল রে বাবা আমার এই মেয়ের এই ঘটনা, আগে হয়েছে 6টা, এখন বলে আবারও করবে, এইটাও বলে মেয়ে হবে। কয় কে কইছে করবেটা মেয়ে হবে? কয় এই দরবারে যিনি পীর সাহেব ফির জঙ্গি আবু সালেম সাবনছে। তাই নাকি? কয় আপনি যাওয়ার সময় দেখলাম কি জানি নিছেন? আমি যাওয়ার সময় কলার এমন এক পাতিলা দুধ নিছি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দি গো, আমি আপনার আবার যদি বলি আপনি কথা শুনবেন? কয় কি? কয় যান গিয়া বলেন আমার এমন সেই গর্বের সন্তানটার একটু ফোলা বানায়া দেন। হুজুর একবার দুইবার তিনবারের পরে উনি যে হাতের মধ্যে লাঠি লইছে, আবার গেলে জানি কোনটা করে আমার ডর হয় না। আবার যান, আবার দহনে কইছে না বাবা যাই তুই মা কর্মে যান। আমি কইলাম তো দেখেন না, চেষ্টা করে দেখেন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা তোর কথায় গিয়া জানি কোন বিভূত করে যাক। গেছে গিয়া সালাম দিয়া অলির দরবারের আঙ্গিনার থেকে দাঁড়ায় সালাম দিয়েছে, দিয়া হুজুর বলবে বলে ক্ষমা করে আসছিলাম আবারও। কি আইস? ঘটনা হেটার লেগে আবার আইসি। আবার আইস মানে কিছে? ওইটা দেখেন একটু চেষ্টা করে ফিকির কইরা গর্বে মায়াটার একটু ফোলা বানান যাক। কয় কি ভাই তাই লেগে আমার অলি আল্লাহর খাতার থেকে নাম কেটে দিতে গেছে, আবারও আইসে এই লাঠিটা তাড়াতাড়ি করে দে। হুজুর আমার আর দরকার নাই, আর কিছু করো না, তুমি যাই গিয়া। এখন যখন সাইডে আছে গিয়া দেয় বাচ্চাটা এখন দাঁড়ায় রয়েছে। বল কি গো মা আল্লাহ দিলে ব্যবস্থা হয়েছে? বাবা কোনো কথাই বুঝছি না, তোর কথা হই না, আমি আবার বিপদে বুঝছি। এটা সর্বশেষ ফাইনাল কথা। কয় কি? আপনি যাওয়ার সময় কিছু নিছিলেন? নিছিলাম। কি নিছেন? কলা নিছিলাম আর দুধ নিছিলাম। এখন গিয়া বলবেন হয় আমার দুধ কলা ফিরাইয়া দেন, আর না হয় গর্বের মায়াটারে কলা। কষ্ট হইতে চাম লাগবো? এই কথাটা কি শেষ করতে দিবেন? 1.5 ঘন্টা গেছে। কয় ঘন্টা গেছে? আর বলে 6 ঘন্টা বলবো। আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদ গুণমণি গোলহা রে বানাইলার কাঞ্চা সোনা, আমার বাজান পরশ মণি গোলহা রে বানাইলা গো কাঞ্চা সোনা। মুর্শিদ রতন যে গল সাধন, বিনা দোদে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। ঠিক না বাটি? শেষ মাখন বাবা খুদা থাকবে না লোহা রে বানাইলার কাঞ্চা। চিৎকার করে কোন মারহাবা। এদিকে গেলে আর লম্বা সময় লাগবে। তারপরে এটা না বইলা পারছি না। মা এখন যাইবেন গিয়া কইবেন হয় আমার দুধ কলা ফিরাইবেন, না হইলে গর্বের মায়াটারে কলা বানাইবেন। যদি না দেন আমি কিন্তু আসি, আমি টেনশন করেন না। কয় বাবা তোর কাছে মাফও চাই দোয়াও চাই। ওনার যেই হালত এই মুহূর্তে গেলে হয়তো বেদ দিয়া ধইরা টাঙ্গায় ভিড়াইতে পারে, আমার আর দরকার নাই। আমি আবারও বলছি আপনি আপনার যেটা পাওনা চাইবেন, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না?
কথাটা তো আসলে যুক্তি আছে, এইটা কইলে তোর কিছু কোয়ার ক্ষমতা রাহে না। গেছে গিয়া হুজুরের দরবারে গিয়া নরম হইয়া সালাম দেখো, হুজুর আমি তো আবার আইছি। আবার আইছো মানে কি আর আইছো? হুজুর আইছি, রাগ করেন না। না রাগ কথা না, দেখেন না আবারও এই পঞ্চমবারের মতন আমার মায়াডার গর্বের সন্তানটারে ফলা একটু বানায় দেওয়া যায়নি। এক কথা বারবার আইসা বলে, যেখানে আল্লাহ আমার নিষেধ করছে এই ব্যাপারে কিছু বলা যাবে না, আর তুমি আমার আয়সা আল্লাহর খাতার থেকে আমার নামের, আল্লাহর নামের দপ্তর থেকে নাম মুছে দিতে চাও? কি আছে তাদের বেদ নিয়াও? হুজুর এত রাগ করেন না, আমি কি আপনার দুধ কলা দিছি না? সুবহানাল্লাহ। হয় আমার দুধ কলা ফিরিয়ে দিবেন, নাইলে এটার এই ব্যবস্থা করে দিবেন। এই বেডিতে কথা কোয়ার মতন যোগ্যতা রাখে না। এটা ব্যাপারটা এর যে অবস্থা না, এই অবস্থা তো বোঝা যায় না যে এটা হ্যাঁ নিজের থেকে কয়, নিশ্চয়ই তার পিছনে কেহ মনে আছে। একটা কথা বলো, তোমার এগুলা কে শিখিয়ে দেয়? হুজুর গোপন রেখা লাভ নাই, আপনার দরবারের সামনে রাস্তার মাথার মধ্যে একটা বাচ্চা আছে, এই বাচ্চা একে একে 3 বার আপনার বাড়িতে পাঠাইছে। আমার দরবারের রাস্তার মধ্যে একটা বাচ্চা, এত বড় সাহস, এর কাছে নিয়ে যাও। মহিলাকে, হুজুর এর এই বাচ্চা যেভাবে দাঁড়ায় রয়েছে, আর যদি আমি আপনার লইয়া যাই, যদি দেখাই দিই বাচ্চা একে একে 3 বার বাড়াইছে, এখন যদি আপনার আবার দেখাই দিই, আমার যদি বেদ দিয়া ধরে, আপনি তো মারেন না হেজানি কোনটা করে, তবে আমি দূরে থাকবো, ইশারা দিয়ে দেখাবো, এটাই আমার দেয়, এই কাজ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর ধরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর ওলি ফির জঙ্গি আবু সালেম মুসা বলল, এত মহিলা কোন বাচ্চাটা তোমারে বারবার আমার দরবারে পাঠায় রে? ও হুজুর গো, এই যে দেখেন ছোট্ট বাচ্চাটা, এই বাচ্চাটা আমারে 3 বার আপনার বাড়িতে পাঠাইছি। আল্লাহু আকবার। উনি তো বাচ্চাটার দিকে তাকায়, এটা তো কেউ না, এটা তো আমার আব্দুল কাদের। আব্দুল কাদের, লাভবাইক। ইয়া বাবা, কি হয়েছে বলেন? বললো, আব্দুল কাদের তুমি কি এই মহিলারে এইভাবে একবার না বারবার আমার এখানে পাঠাইতেছ? বলো, জি যা সত্য তাই আমি করেছি, আপনি কি ভুলে গেছেন নাকি? এই মহিলা বিপদে একজনের কাছে আইছে, আপনি যদি তার বিপদ থেকে উদ্ধার করতে না পারেন এটা ভিন্ন ব্যাপার, কিন্তু কেন গো আপনি ওনার কাছে ঋণী হইয়া রইলেন? তুমি বাহের লগে তর্ক করো, এত বড় তোমার আস্পর্ধা, বাবার মুখোমুখি কথা বলো। এই বইলা দেরি করে নাই, বাবার হাতে যেই পরিমাণ শক্তি ছিল, একটা থাপ্পড় ডান গালের মধ্যে মারছে। বাবা আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে, বাবা গো কি বুঝে আপনি আমার গালে আঘাত করেছেন? ও আমার আল্লাহ, আমার বাবা আমার গালের মধ্যে আঘাত করেছে। মা তুমি জেনে রাখো, শুনে রাখো, যাও যাও, তোমার মেয়ের আগে যে 6টা মাইয়া ছিল, আমার বাবার এক আঘাতের কারণে 6টা আল্লাহ ফোলা বানাইয়া দিছি। আরেকটা জোরে কর না। আর মাগমা, আমার বাবা হয়তো উপকার করতে পারে না, বাবা আমারে আঘাত করছে তোমার কারণে। যেইটা তোমার করবে মাইয়া হবে আমার বাবা বলছে না গো না, এইটাও কিন্তু পোলা হইয়া দুনিয়া আসতেছে। আর একটা আঘাত যদি আমার বাবা আমার গালের মধ্যে কোনে, মা তুমি যাই না রাখো গো, ও বাবা তুমি যাই না রাখো, আর একটা আঘাত যদি করো পৃথিবীর বুকে কোনো পুরুষ থাকবে না। আরেকটা যদি কোনো আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে না নাই? এই বাবা আছে না নাই? গভীর মনোযোগ। মেয়েটা বলল, মা গো কোন বিপদ দাইয়া বললাম? হ্যাঁ কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ তারপর মারছে আমার আগের বলে 6টা মায়া বলা হয়ে গেছে, গর্বেরটা বলে বলো হইব, বাহির দরকার কি, দেরি করেন না, হেরা হেরা লাগুক, আগামী বাড়ির যা খবর লই। সুবহানাল্লাহ কর। আরেকটু জোরে কর। কিছু কিছু সুযোগের সন্ধানে আসে না নাই? সুযোগ পাইলে আর
কোনো দেরি নাই। এদিক দিয়ে কি হয়েছে এটা দেখার বিষয় না, আমার দাঁড়িয়ে ফাইছি এটাই সারবো। কথা বলেন ঠিক না বেটি? এ বাবারা বন্ধুরা, আর দেরি করে নাই। বললো মা চলো, আর দেরি করা যাবে না। সোজা এই মেয়ের মারে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে, হায় রে, যেইটার বয়স আছিল আমার বাইরা 30 বছরের ছেলে, এটা আমার বাইরা এইবার উপর হইয়া জমিনের মধ্যে শুইয়া রয়েছে। এইভাবে 6টা ছেলেরে দেখে আমার বাইরা, মেয়েরে দেখে ছেলের আকৃতি প্রকৃতি, কিন্তু এইভাবে জমিনের মধ্যে দিয়ে উপর হইয়া শুইয়া আছে। নারী দেখে বলে, কই রে আমার খাদিজা, কই গো আমার হালিমা রহিমা, ও নাতিনরা, কি হইছে গো? আমি তোর নানি আসছি, তোর মারে একটা কাজে গেছিলাম, কিন্তু আমার ভাইরা এখন আর কিন্তু আর নাতিন না, এখন নাতি হইয়া রইছে। নানি কই, হায় রে ছোট্ট বাচ্চা, কি কইল আর কি হইল? হাত দিয়ে লাড়া দেয়, আল্লাহু আকবার কর, এইভাবে শরীরের মধ্যে লাড়া দিয়া কয়, তোমরা বুঝি ঘুমাইছো, একটু দয়া করে উঠো। কয়, আগে ছিল আমার নাতি, এখন দেখি আরে নাতিন, এখন দিন নাতি হইয়া গেছে, কিন্তু আগে নাতিন ছিল, এটা ভালোই ছিল, কিন্তু এখন দেখি 6 নাতিন মরা। আল্লাহু আকবার কর, একটারে কোনো লড়া নাই, ছড়া নাই। আমার ভাইরা, আল্লাহর ওলি ফির জঙ্গি আবু সালেহ মুসা সন্তান আব্দুল কাদের জিলানী রে বলে, বাবা রে কি কইলি? ও বাবা, আমি চাই না আপনি কারো কাছে ঋণী হন, আমার গালে আঘাত করছেন, এতে করে আমি কোনো কষ্ট পাই না, কিন্তু বাবা গো, আপনি এখনো ধরতে পারেন নাই, মনে হয় চিনতে পারেন নাই। সুবহানাল্লাহ কর। ভাই কেমনে চিনবো? এ বাবা রে, তুই কি কথা শোনাইলি? আমি থাপ্পড় দিছি, আর এর নাকি 6টা মাইয়া বলা হইছে। ও বাবা, বিশ্বাস না হইলে চলেন আমার সাথে। ওনার 6টা মেয়ের নাম, এখন আর মায়ার নাম থাকতো না, ফোলার নাম দিয়া শুধু তাই না, এরা এখন মৃত। এই মৃত 6 মেয়েরে আল্লাহ যে ছেলে বানাইছে, তারা এখন মৃত। এই মৃত 6টা ছেলের নাম রাইখা ডাক দেব, আমার আল্লাহ পাক দয়া কইরা মৃত তার 6টা ছেলেরে জিন্দা কইরা দাঁড় করাইয়া দিবি। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর যখন আছে না নাই? এখন তো ভাই আর হুতে কয়, আমার চেয়েও আমার হুতে দাদা অনেক উপরে। চলো ঘটনাটাকে দেখি। বাপ বেটা দুইজনে মহিলার বাড়িতে আইছে। কষ্ট এমনি গো, দুইজনে আইছে, দুইজনে আইসা আর দেরি করে নাই, ঘরের দরজার সামনে আইসা সালাম দিয়া কয়, গো মা, কোন জায়গায় গো আপনার মেয়ে গুলো? বাবা আইসেন, ভালো কথা, আমরা তো বিভেদ ছিলাম, মাইয়া ছিল ভালো আছিল, এখন ফোলা হইয়া দিই সবটি ময়রা বেটকি দিয়া রইছে। আল্লাহু আকবার কর। সবটিরে ফোলা বানাইছেন, ঠিক আছে, একটাও চিন্তা নাই, সবটি মরা। আল্লাহ আব্দুল কাদের বলেন, বয়ের কোনো কারণ নাই, আয় বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে। আরো ধরে, আয় বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে। মা জননী কোরআন পড়ে গর্বেতে রাখিয়া সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া হালো। আল্লাহু আকবার কর। এরা ছিল কেমন মা, আর এখনকার গর্বে সন্তান নিয়ে বর্তমান মা মহিলারা, এরা আছে টিভির পর্দা নিয়ে হা করে তাকায়া। কথা বলেন ঠিক না বাটে? আরে বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা গর্বে সন্তান থাকাকালীন 18 পারা কোরআন পড়ছে, আর গর্বে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে দুনিয়া আসছে। আর একটু জোরে কর। এরা হইল মাদার জাত অলি। এরা কোন অলি? আর এরা কিসের অলি? আর এখনকার দিনের মা মহিলারা গর্বের সন্তান নিয়ে গান দেখে, নাচ দেখে, এখনকার মা মহিলারা ছবি দেখে,
এই ধরনের আমার বাবারা বন্ধুরা মোবাইল নিয়ে টিপাটিপি করে, রিমোট নিয়ে সন্ধ্যার পরে হারাহারি কারাকারি করে, এই সন্তান গর্ভে নিয়ে আপনি নর্তকীর নাচ দেখলেন, গান দেখলেন, আপনার সন্তানের গর্ভে থাকাকালীন অবস্থায় সেটা তাসির হয়। বড় হইলে এই সন্তান গানের পাগল হবে না, তো কোরআনের পাগল হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ওই সেই মা উম্মুল খায়ের ফাতেমা কেমন মা ছিল আমার ভাইরা? আবু সালেহ জঙ্গি মুসার বাবা এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা নদীর পার দিয়া দেখে একটা কুল বরুই পানির স্রোতে ভেসে আসতেছে, টান দিয়া বরুইটা মুখে দিয়া সিবাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে সিবাইতেছে সিবাইতেছে, হঠাৎ করে মনে পড়লো, হায় রে এটা কার গাছের বরুই, কার হক আমি সিবাইয়া খাইলাম। দেখি রে দেখি এটার মালিক আসেনি। যেতে যেতে এটা আমার ভাইরা খরচ স্রোতের অপর দিক দিয়ে যেতে 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 হঠাৎ করে দেখে হাইরে একটা বাড়ি দেখা যায়। এই বাড়ির ভিতরে আমার ভাইরা নদীর দিকে একটা খেল, এবং ওই সে বড়ি গাছের ঢালা নদীর দিকে এইভাবে বাঁকা হইয়া রয়েছে। উনি বাড়ির ভিতরে ঢুকছে, দুইটা সালাম দিলেন, আল্লাহু আকবার কোন। কেউ আসো? ভিতরে থেকে দেখে হাইরে একজন আল্লাহর বুজুর্গ বের হইছে। বের হওয়ার পরে বলল, কেন গো আমারে ডাকলাম? বলল, গো আল্লাহর গোলাম, এই নদীর মধ্যে একটা বরুই ভেসে যাচ্ছে, এইটা আমি কুড়াইয়া মুখে সিবেয়া খাইছি। মনে মনে ভাবছি এটা তোর মালিক একজন আছে, এটা আরেকজনের হক। আপনি যদি মাপ না দেন আমার আল্লাহ আমার মাপ দিবেন না। ওই হাইরে জীবনে কত বড়ি আমার নদী দিয়া বাড়ছে, কত মানুষ খাইছে, কোনোদিন কেউ আইসা আমার কাছে মাপ চাইল না। নিশ্চয় নিশ্চয় এর বাবা ভালো, এমন একজন মায়ের সন্তান, নিশ্চয়ই নিশ্চয় ওনার বংশ তারতম্য ভালো হবে। ভালো মানুষ ছাড়া আমার বাড়িতে আইসা ধরা দিতে পারে না। বলল, একটা শর্তে তোমার আমি মাপ দেব, 12 বছর আমার বাড়িতে গোলামি করবা। কত বছর? আদর কত বছর? 12 বছর গোলামি করার পরে ও বাবা, যেদিন 12 বছর পূর্ণ হয়ে যায়, 12 বছর পূর্ণ হওয়ার সময় আল্লাহর ওলি ফির জঙ্গি আবু সালেহ মুসা বলল, মালিক আপনার বাড়িতে আমি 12 বছর গোলামি করছি, 12 বছর শেষ হয়ে গেছে, আমার মাপ দেয়। মাপ দিতে পারি একটা শর্তে। কয় কি? ও আমার একটা মেয়ে আছে, অন্ধ বয়রা কানা, একবারে কালো কুচ্ছি। আল্লাহু আকবার। এই মায়াটারে যদি তুমি বিবি হিসাবে গ্রহণ করো, তাহলে আমি তোমার দায় মুক্তি করে দেবো। সুবহানাল্লাহ কইতেন না? দেরি করে নাই, আমার দিকে তাকান। 12 বছর গোলামি করার পরে শেষ পর্যন্ত কানা, অন্ধ, এদিকে চান, বয়রা, কালো, এই 60টা দোষে দোষী। কয় আমার তারপরও আমি আল্লাহর কাছে মাপ পাইয়া যাই। আমি চাই না আপনার কাছে ঋণী হইয়া থাকতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি চাই না আপনার কাছে ঋণী হইয়া থাকতে। আমি চাই আল্লাহ যেন আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইও, এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলল, বাবারে আমি আজকে আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দেব। বিয়ার জন্য আমার মেয়েরা ফিরি বসাইছে। এক জায়গায় হলো আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলির বাবা, ফির জঙ্গি আবু সালেহ মুসা, আর একদিক উম্মুল খায়ের মা ফাতেমা। বিয়ার সরা হয়ে গেছে। বাসর রাত্রি যখনই একসাথে একই বিছনায়, উনি কয়, আমার যেই ঘরটা একবারে অন্ধকার ছিল, আমার বিবির নূরের দ্বারা যেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি একটা দৌড় মারছি, পিছন দিক দিয়ে শ্বশুরে থাবা দিয়া ধরছি। কিও বাবা জামাই, কি হয়েছে? চিৎকার দিয়া বের হয়ে গেল। বাবা গো, আপনি কইছেন 60টা দোষ, এর মধ্যে 1 নম্বরে কালো। না না না, এটা তো আমার বিবি হইতে পারে না। এত পূর্ণিমার চাঁদের চেয়েও বড় ঘরের মধ্যে ধোলা দিচ্ছে, আলো দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? শ্বশুর বাবাজি কি শোনাইলেন আর কি দেখলাম? কই কি? এটা আমার বিবি না, যার চেহারা পূর্ণিমার চেয়েও বড় আলোকিত। সুবহানাল্লাহ। আর আপনি
আপনি বলছিলেন চোখে দেখে না, না না, ইনি কিন্তু আমার দিকে তাকাইছে। উনি বলছিলেন কানে শুনে নাই, ওনার দেখলাম কান ঠিক আছে। আল্লাহর ওলি ডেকে বললেন শ্বশুরজি, বাবারে যে সাইডটা দোষ এটা ঠিক হয়ে আছে। এক নম্বরে আমার মেয়ের জীবনে কোনোদিন সান সুরুজ দেখে নাই। আরেকটু কন্যা সুবহানাল্লাহ। আমার মেয়ের সান সুরুজের ছায়া কোনোদিন স্পর্শ করে নাই। আমার মেয়েটা যেদিন থেকে উপযুক্ত হয়েছে ওই দিন থেকে কোনোদিন খারাপ কোনো কিছু শুনতো না। এই কান দিয়া গান শুনতো না, এই কান দিয়া কোন ধরনের এমনকি শয়তানি অসামাজিক এমন কোন কাজ আমার মেয়েটা কান দিয়া শুনতো না। বলছি চোখে দেখে নাই, আমার মেয়ে জীবনে কোনোদিনও শয়তান প্রদত্ত এমন কোনোদিন নাচ গান অনুষ্ঠান এই চোখ দিয়ে আমার মেয়ে কোনোদিন জীবনে দেখে নাই। তাইলে আমার মেয়ে অন্ধ না তো তাইলে কি? সুবহানাল্লাহ কোন। আর বলছিলাম আমার মেয়েটা সব চাইতে বলছিলাম একবারে পুরা হাঁটতে পারে নাই। আমার মেয়েটা জীবনে কোনদিন আমার বাড়ির আঙ্গিনা ছাইরা অন্য কোনো বাড়িতে অন্য কোনো ঘরের মধ্যে জীবনে যায় না। সুবহানাল্লাহ। আরে এখনকার সুযোগ পাইলে মাশাআল্লাহ মা বইলা পুরা 10 গ্রামের মানুষ একখানে করে লাই কথা বলে, ঠিক না? আমার বোনেরা মানে না আছে, বোনেরা রাগ করবো না, এমন না। আমার দিকে তাকান, সেই ঘরে আব্দুল পীর আমার ভাই আব্দুল কাদের জিলানী। বাবা ভালো, মা ভালো। মা বাবা ভালো হইলে সন্তান অবশ্যই ভালো হয়। কি মত আছে না নাই? আর যখন আছে না নাই, ওই যে আল্লাহর বান্দি বললেন যে ওনার গর্বে কয়টা? 6টা মাইয়া ফলো হয়ে গেছে, গর্বেরটা ফলো হয়ে আইব। এখন বাপ বেটা দুইজনে গেছে, কথাটা খেয়াল আছে না নাই? আপনারা মনে করছেন ভুলে গেছি? না, আমার দিকে তাকান। দৌড়ে গেছেন বাবা আবু সালেহ, ফির জঙ্গি আবু সালেহ মুসা আর আব্দুল কাদের জিলানী আল গিলানী। বন্ধুরা দিকে তাকান, দুইজনে গিয়া দেখে হায় রে তারা ফুলার স্বরূপ ধারণ করে সবাই মৃত অবস্থা আছে। আগে ছিল রহিমা, হালিমা, কুলসুমা। আজগার থেকে আর দেরি করে নাই, সব নাম বাদ দিয়া, কারণ আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক 6 জনের নাম রাইখা একজন একজন করে বলল কোন বিজনি। ও আল্লাহর বান্দারা, উঠো উঠো, তোমরা দয়া করে সামনে আইসা দাঁড়ায়া যাও। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, বলেন সরদারে তুমি বাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাগ হইয়া ফকির, হায় হায়, বাগ হইয়া ফকির মায়ের ইজ্জত রক্ষা করো। আরে জন্মদিনে রাখতো রোজা গাউসে জিলানী, হায় হায় জন্মদিনে মারহাবা। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলা, বলে সরদারে আউলিয়া তুমি। চিৎকার বের করে মারহাবা। এখন আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি এই বাবার আব্দুল কাদের জিলানী, ইনি কিন্তু বাচ্চা মানুষ, নাম ধরে ডাক দিছে। 7 জনে আল্লাহ পাক মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করে দাঁড় করাইয়া দিছে।